বাংলাদেশে ব্যাটারদের অফসাইডে খেলার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ২ টি-২০তে লেগ সাইডে বেশি খেলার প্রবণতা লক্ষ্য করা গেছে। ২ ম্যাচে ৪-৬ মিলিয়ে ৪০ বাউন্ডারির ৩২টি বাউন্ডারি এসেছে লেগ সাইডে। অফসাইডের দুর্বলতা ভাবাচ্ছে বাংলাদেশকে। শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়া কাপের ব্যর্থতার পর এই জয় সমর্থকদের পাশাপাশি কিছুটা হলেও স্বস্তি দেবে টাইগারদের। তবে সিরিজ জয় নিশ্চিতের পরও বাংলাদেশকে ভাবাচ্ছে ব্যাটিং দুর্বলতা। লেগ এবং অফ দুই পাশে সমান তালে ব্যাট চালাতে পারেন এমন সব্যসাচী ব্যাটারের অভাব বাংলাদেশ দলে বিদ্যমান। আফগান সিরিজে টাইগার ব্যাটারদের লেগ সাইডে বেশি খেলার প্রবণতা দেখা গেছে, যার প্রমাণ মিলবে পরিসংখ্যানে। ২ ম্যাচে বাউন্ডারির হিসেব করলেই বিষয়টা হবে পরিষ্কার। শারজাতে ২ ম্যাচে তানজিদ ইমনরা ৪-৬ মিলিয়ে সীমানা ছাড়া করেছেন মোট ৪০ বার, যার ১৮টি ৬ ও ২২টি ৪। তবে এর মধ্যে অন্তত ১৮টি ৪ ও ১৪টি ৬-এর মার ছিল লেগ সাইডে। দ্বিতীয় টি-২০তে সাইফের স্ট্রেট ছক্কা বাদ দিলে বাংলাদেশের ব্যাটারদের মারা 10টি ৬-এর মধ্যে 9টি ছিল লেগ সাইডে। অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে আউটও হয়েছেন তানজিদ, আর 10টি ৪-এর মধ্যে লেগ সাইডে এসেছে 8টি, যার দুটি আবার রিভার্স সুইপ। লেগ সাইড কেন্দ্রিক শটই বেশি খেলছেন ব্যাটাররা। প্রথম টি-২০তেও দেখা গেছে এমন চিত্র। 12টি ৪-এর 10টি লেগ সাইডে, 8টি 6-এর মধ্যে 5টি। লেগ সাইডে ব্যাট চালানোর মুখস্থ রীতিতে আউট হয়েছেন জাকের, তানজিম সাকিবরা। তাই প্রশ্ন উঠছে, শুধু লেগ সাইডে খেলে সফল হওয়া যাবে কতটা? ক্রিকেটে প্রতি দলেই রয়েছেন ভিডিও অ্যানালিস্ট। ব্যাটার বোলারদের শক্তি দুর্বলতা খুঁজে বের করেন তারা। সেখানে শটের পরিধি লেগ সাইডে আটকে থাকলে বড় দলগুলোর সাথে পড়তে হতে পারে কঠিন চ্যালেঞ্জে। আহমেদ নাহিদ, টিবিসি নিউজ ডেস্ক।